এখনও খোলা বাজারে ডলার চড়া দামেই বিক্রি হচ্ছে। ডলার সংকটের অজুহাত এবং ব্যাংক ডলারের উচ্চ মূল্যের প্রভাবকে দায়ী করলেও সংশ্লিষ্টরা বলছেন হুন্ডির কারণেই বাড়ছে খোলা বাজারের ডলারের দর। তারা বলছেন এবারের নির্বাচন কেন্দ্র করে অর্থ পাচার বেড়েছে। খোলা বাজারে ডলারের দর এখন বেশি বলেই যে প্রবাসী আয় বা রেমিটেন্স হুন্ডির মাধ্যমে আসছে তা নয়, বরং অর্থ পাচার বাড়ছে বলেই হুন্ডি বেড়েছে। এই প্রসঙ্গে পলিসি রিসার্চ ইনস্টিটিউট বা PRI এর নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর বলেন, অর্থ পাচারকারীরা ব্যাংকিং চ্যানেলে লেনদেন না করে অবৈধভাবে অর্থাৎ খোলা বাজারেই লেনদেন করে। দর যাই হোক, তারা অর্থ পাচার করবেই। চাহিদা অনুযায়ী হুন্ডিওয়ালারাও ডলারের দর নির্ধারণ করে থাকে, আর এ কারণেই খোলা বাজারে ডলারের দর কমছে না। গত বৃহস্পতিবার খোলা বাজারে সর্বোচ্চ 125 টাকায় ডলার বিক্রি হয়েছে। গত নভেম্বরে ছিল 122 টাকা। ব্যাংকগুলোতে ডলার বেশি টাকায় বিক্রি হওয়ায় খোলা বাজারে তা বাড়ছে। বর্তমানে সেখানে বিক্রি হচ্ছে 125 থেকে 126 টাকায়। যদিও বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী এখন খোলা বাজারে প্রতি ডলারের দাম 115 টাকা 50 পয়সার মধ্যে থাকার কথা। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি বা GFI এর প্রতিবেদন অনুযায়ী 2009 থেকে 2014 সাল পর্যন্ত বাংলাদেশে 4,965 কোটি ডলার পাচার হয়েছে। এই হিসাবে প্রতি বছর গড়ে 75,000 কোটি টাকা পাচার হয়। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, দেশের ব্যাংকগুলোতে এখন নগদ ডলারের সংকট রয়েছে। ফলে সাধারণ মানুষ ব্যাংকে গিয়ে প্রয়োজনীয় ডলার পাচ্ছে না। বাধ্য হয়েই তারা ডলারের প্রয়োজনে খোলা বাজারে যাচ্ছে। শুধু তাই নয়, হুন্ডি ব্যবসায়ীরা কখনোই ব্যাংকে লেনদেন করে না, তাই তাদের অন্যতম ভরসার জায়গা খোলা বাজার। আর এ সুযোগে ইচ্ছে মতো দাম নিচ্ছে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলো। ফলে দেশের খোলা বাজারে ডলারের দাম কমছে না। ফাতিমা সুলতানা, প্রবাস খবর।